নমস্কার দাদাভাই দিদি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি পাঁচ মিশালি একটা তরকারি করব দেখেন। কিন্তু এই কদিন আমি একটা ভিডিও করতে পারিনি, কেন আমার বাড়িতে আমার নাতিনের বিয়ে গেছে, যার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। আজকের থেকে আবার শুরু করেছি, কেন অতিজন লোকজনের খুব চাপ ছিল, কেন আমার নাতনির বিয়ে গেছে তো বাড়িতে, যার জন্য লোকজনের চাপে আমি করতে পারিনি। আজকে আমি একটা পাঁচ মিশালি একটা সবজি করব দেখেন। আমি কী কী দিয়ে করছি, এখানে সজনে ডাঁটা নিয়েছি, কাঁচকলা, পটল, গাজর, লাল আলু, আর এখানে আমি আলু ভেজে নিচ্ছি। আমি একটা পাঁচ মিনিটের সবজি করবো এখন। আরও 3-4 পদে রান্না হয়েছে, সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাতে পারিনি। আজকেও অতিথিজন আছে। আমার আলুটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটাকে নামিয়ে নেব। এর সাথে আমি এখন পটলটা ভেজে নেব। যেখানে আমি পাঁচ মিনিট হলে তরকারিটা করবো, এখন পটলটা আমি ভেজে নেব। সব সবজিটা আমি ভেজে ভেজে তারপরে রান্না করব। এর সাথে আমি দিয়ে দেবো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আমি লঙ্কার কিন্তু বোটা ছাড়াইনি। তারপরে ফোড়নে দিয়ে দেবো পাঁচফোড়ন। এর সাথে আমি মশলা দিয়ে দেবো, এখানে চাল মগজ আছে আর দুটো কাঁচা লঙ্কা আছে। এর সাথে আমার যেহেতু নিরামিষ হবে রান্নাটা, যার জন্য আমি চাল মগজ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে বেটে দিয়েছি। এর সাথে দিয়ে দিলাম আমি একটু আদা কুচি। আদা কুচিটা আমি আগে দিইনি, আমি পরে দিয়েছি। আমি এখানে ভেজে নিয়েছি আলু, কাঁচকলা আর পটলটা আমি তেলে ভেজে নিয়েছি। এখন আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর সঙ্গে দিয়ে দেবো গাজর আর লাল আলু। যেহেতু আমার পাঁচ মিশালি তরকারি এটা করব আমি। আপনারা দেখেন এই গরমের মধ্যে পাঁচ মিশালি যে সবজিটা নিরামিষ, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই পাঁচ মিশালি সবজিটা আপনারা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। যত রকমের সবজি দেন না কেন কেন এটা করলে পরে খুবই ভালো লাগে খেতে। যা গরম পড়েছে, মানে অসম্ভব গরম। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি যে ভেজে রেখেছি যে সবজিগুলো, কাঁচকলা, পটল, আলু, সেগুলো সব দিয়ে দেবো। তার ভিতরে যে আমি সজনে ডাঁটা, এটা আমি এখন সজনে ডাঁটা কটা দিয়ে দেবো। এখন এর সাথে দিয়ে দেবো আমি হলুদ, এর সাথে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ। এর ভিতরে আমি মশলার মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা। এখানে আমি 4 চামচি 1.5 চামচি মশলা দিয়েছি। এখানে আমি 4 চামচির 1 চামচি চিনি। এখানে আমি আর কোনো মশলা দেব না। এখন আমরা এটা ভাজা হয়ে গেছে, বেশ করে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে জল, পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। এখন আমি তরকারিটা তুলে দেখব, আমার পাঁচ মিশালি তরকারিটা যে আমার সব সিদ্ধ হয়ে গেছে। সব সিদ্ধ হয়ে গেছে, আর মিনিট 2 পরে আমি নামিয়ে নেবো এটাকে। তরকারিটা আমার হয়ে গেছে, আমি কিন্তু আর কোনো মশলা দিনে, যেটা আমি যা মশলাটা দিয়েছি ওইটুকু পর্যন্তই শেষ। এখন আর কোনো মশলা আমি দেবো না।
এই যে আমার পাঁচমিশালের সবজিটা হয়ে গেছে। আমি এই সবজিটাকে নামিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর করে রান্না করেছি পাঁচমিশালের সবজি, তার সঙ্গে করে নিয়েছি, এটাকে আপনাদের আমি ভিডিওটা দেখাইনি। এখানে আছে আপনার পাঙাশ মাছের আলু দিয়ে নর্মালভাবে রান্না করেছি, আলু দিয়ে এটা ঘরোয়া হিসাবে রান্না করেছি। এটা পাঙাশ মাছের তরকারি, আর এটা হচ্ছে পাঁচমিশালি। আরও এখনও ভেন্ডি রান্না হয়নি, আরও এখনও রান্না বাকি আছে। আপনারা আমার ভিডিওটা একটু দয়া করে দেখবেন, দেখে আমার লাইক কমেন্ট একটু শেয়ার করবেন, তাতে হয়তো আমি খুব খুশি হব। আপনারা একটু দয়া করে দেখবেন।